এরে আল্লাহর বান্দা, কোরআন শরীফ পড়ো, নিজে শিখো নাই, আল্লাহর কাছে তৌফিক চাও। আল্লাহ নিজে পড়া শিখি নাই, আমার সন্তানের পড়া শিখানের তৌফিক দাও। ও আল্লাহ, এমন একটা সন্তান দাও আমার কবরের কিনারায় গিয়ে যেন আমার সন্তান পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈসা নবী রাস্তা দিয়া যায়, হঠাৎ দেখে কবরের মধ্যে আযাব চলতেছে। ঈসা নবী চলে গেলেন, কিছুদিন পরে আবার ওই রাস্তা দিয়া যায়। আজকে তাকায় দেখে ওই কবর থেকে মিশকের ঘেরান পাওয়া যায়। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, হে মালিক, কয়েকদিন আগে দেখলাম কবরের মধ্যে আযাব, আজকে কেন কবরে মিশকের ঘ্রাণ পাওয়া যায়? আল্লাহ বলেন, ঈসা এই বান্দা দুনিয়া থেকে বিদায় কালে গুনাহগার হয়ে আসছে, আযাব চলতেছিল, কিন্তু একটা সন্তান রাখি আসছে। মা সন্তানটারে মাদ্রাসায় নিয়ে চলে গেল। সন্তান মাদ্রাসায় যাওয়ার পর শিক্ষকেরা তারে পড়াইলো, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহর কুদরতি মায়া বেড়ে গেল। আমি আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বললাম, এরে ফেরেশতারা তাকায়া দেখ, এই নাবালেগ সন্তান বলে আমি আল্লাহ নাকি বড় রহমান, আমি আল্লাহ নাকি বড় রহিম, আমার মতো নাকি বড় দয়াময় আর কেউ নাই, আমার মতো বড় মায়াময় আর কেউ নাই। আমি যদি এত দয়াময় হই, বাচ্চাটায় বলে তো আমি দয়া না করিয়া পারি না। ওর আত্মীয় স্বজনের ঘুরিয়া দেখ, যারা কবরে আছে সব কবর জান্নাত বানায়া দাও। এ জীবনে না করি নাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এরে যুবক আল্লাহর গোলাম, মনে মনে একটা শখ জাগছে, তুই কক্সবাজার যাবি, বন্ধু বান্ধবের নিয়ে ঘুরবি। বাবা তুই তো ঘুরছো, তোর পায়ে ধরে বলি শখ তো মিটাইছো, এবার তওবা কর। মনে মনে আশা ছিল সিনেমা হলে যাবি, একবার তো গেছো বাবা, পায়ে ধরে বলে এইবার ফিরিয়া আমার মাওলার দরবারে। কারণ আমার মাওলা বারবার সতর্ক করে, ওই কবর কিন্তু ভয়ঙ্কর, ওই কবরের আযাব সহ্য করতে পারবা না, ভয়ঙ্কর আযাব, দুই পার্শ্বের মাটির চাপ। এমন কোনো আল্লাহওয়ালা নাই যে কবরের চিন্তা করে কাঁদেন নাই। বালিশে মাথা লাগায় যখন রাতের বেলা বাতিটা নিবায় ঘুমাও, মনে মনে একটু প্রশ্ন করিস, ঘুমের মধ্যেও তো কত বান্দার মরণ হয়ে যায়। সকালবেলা যদি আমার মা আইসা ডাকে আর বলে বাবা ওঠ আর ঘুমাইও না, আইসা যদি দেখে পুরা বডিটা শক্ত হয়ে গেছে আর পুরা বরফের মতো বডিটা ঠান্ডা, মা চিল্লায় বলবে তোরা কে আছো, আয় আমার সন্তান দুনিয়াতে আর জিন্দা নেই। বাবায় কাঁদবে, মা কাঁদবে, তোর কোনো আওয়াজ হবে না। ওদিকে কেউ যাবে ইমামের খবর দিতে, হুজুর কোথাও যাবেন না, আমার সন্তানের জানাজাটা পড়ানো লাগবে। কেউ যাবে বাঁশ কাটার জন্য, বাঁশ বাগানে কবর খনন করার জন্য, কেউ যাবে তোরে জীবনের গোসলটা দেওয়ার জন্য, পানি গরম করতে থাকবে, কেউ কলা গাছের পাতা কাটার জন্য যাবে। এইবার তোর জানাজা চিরতরে পরাণের জন্য গোসল করায় নিয়ে যাবে। মা পর্দার আড়াল থেকে বলবে আমার বাবারে আর একবার একটু আমারে দেখায় না, আমি আর সহ্য করতে পারি না। এরে আল্লাহর বান্দা চিন্তা কর, এক এক করে সবাই চলে যাচ্ছে, তোমার আমার একদিন চলনের ডাক এসে যাবে। কিন্তু একটু চিন্তা কর, কি রেখে যাচ্ছ দুনিয়াতে আর সঙ্গে কি নিয়ে যাইতে
আল্লাহর কাছে তওবা কর, খাঁটি মনে তওবা কর। আল্লাহ, আমার মতো কত যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নামাজ ছাড়ে না, নাই? আমার মতো কত যুবক র্যাব আর্মি পুলিশের চাকরি করে নামাজ ছাড়ে না। আমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না। আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না। আমার মতো যুবক আল্লাহ তোমার প্রিয় বান্দা হয়ে গেছে, তওবা করে। আর কতবার বলবো রে ভাই? সেদিন এক যুবক 3-4 দিন আগে মাদ্রাসায় আসলো, টাই প্যান্ট শার্ট পরা, ওই শনি একটা রায়ের বাগ থেকে বলল। আমি বললাম, ভাই কেন আসছো? বলে আমার বাড়ি বরগুনা। কেন আসছো? বলে দোয়ার জন্য। আমি বললাম, দোয়ার জন্য তো এমনি কেউ আসে না, জরুরত কোনো কথা আছে কিনা? বলে কোনো কথা নাই। কাছে ডাকলাম, প্যান্ট শার্ট টাই পরা যুবকটা বলতেছে, হুজুর বহু আগে আপনার একটা বয়ান শুনলাম, কয়েক মাস আগে শোনার পরে আমি রায়ের বাগ শনি একটা ব্যাংকে চাকরি করে উপরের লেভেলে 40,000 টাকা রানিং বেতন। ওই বয়ানের পরে আমি ওই চাকরিটা ছেড়ে দিয়েছি। আমি বললাম, ভাই ব্যাংকে চাকরি যারা করে সব কি জাহান্নামে যাবে? তুমি ছাড়লা কেন? বলে তা আমি জানি না, কিন্তু বয়ানের পরে আমার বেতন এমন আসর শুরু হয়ে গেল, আমি নিজে নিজে ভাবলাম, আমি উপরের চেয়ারে বসে দেখলাম যে এই টাকাগুলো আমাদের ভাগ্যে আসতেছে বেতন হিসাবে, আমার কাছে পরিপূর্ণ এটা আল্লাহর মহব্বতের মনে হয় নাই। অতএব আমি সিদ্ধান্ত নিয়ে চাকরি ছেড়ে দিলাম। 40,000 টাকা বেতনের সিদ্ধান্ত নিলাম, প্রয়োজনে না খায়া কষ্ট করব, কিন্তু হারামের একটা বিন্দু কণা ভেতরে আর ঢুকাবো না। এরে যুবক, ও পারলো, তুই কেন পারো না? আসলে জাহান্নামের ভয় তোর অন্তরে নাই, আযাবের কবরের ভয় তোর অন্তরে নাই। আল্লাহর নবীর হাদিস মিথ্যা মনে করেছো, আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করে বসছো। অথচ আল্লাহ স্পষ্ট কোরআনে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালা জান্নাতে যাবে, গুনাহগারেরা জাহান্নামে যাবে। এখন তুমি কতটুকু নেক আমল করো, কতটুকু গুনাহ করো, হিসাব মিলাও, হিসাব মিলাও। আল্লাহর কাছে তওবা করো, মালিক আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, আমার হিসাবটা মিলাই আমি কবর দেশে যাব। আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন পড়াও, নিজে বড় শিখো, মাদ্রাসার অভাব নাই। আল্লাহর মুহাব্বতের তওবা করে এখান থেকে উঠে যাও, আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে কাঁদো। আল্লাহ বলেন, কোরআন বেশি বেশি পড়ো, যত পড়বা তত দিলের ময়লা দূর হয়ে যাবে, ঈমানটা তাজা হয়ে যাবে। কোরআনের 3 নাম্বার অর্থ বললাম। কোরআনের 4 নাম্বার অর্থ হলো করনুন, অর্থ মিলানো। করনুন শব্দ থেকে কোরআন অর্থ হলো মিলানো। মিলানের অর্থ 2টা ব্যাখ্যা, মিলানের ব্যাখ্যা 2টা। 1 নাম্বার ব্যাখ্যা হলো কোরআনটা আল্লাহ যেভাবে নাজিল করছেন একটা আর একটার সাথে মিলানো, ঈমানের সাথে আমলের বয়ান মিলানো। ওরে বান্দা, জান্নাতের বয়ানের সাথে জাহান্নামের বয়ান মিলানো। আবার রিডিংটা দেখবা কবিতার আকারে মিলানো। দুনিয়াতে যারা কাব্য নির্ণয় করে, যারা গ্রন্থ রচনা করে, কবিতা লেখে, 1 পৃষ্ঠায় মিল আছে, আর একটা জায়গায় মিলে না। কিন্তু আল্লাহ তাআলা এমন সুন্দর করে কোরআনের আয়াতগুলো মিলায়ে দিলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আছে না মিলানো? ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, ইজা ওয়াকাতিল ওয়াকিআ, সব মিলায়ে দিলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আছে না নাই? এমন সুন্দর একটা কোরআন বান্দা সব মিলায়ে দিলেন। যেখানে ঈমানের কথা সেখানে আমলের কথা মিলানো, যেখানে আযাবের কথা সেখানে সুসংবাদের কথা মিলানো, মিলায়ে দিলেন। কোরআনের 4র্থ অর্থ হলো মিলানো করনুন থেকে। মিলানের 2 নাম্বার ব্যাখ্যা হলো কোরআনের সাথে হেদায়াত মিলানো। কি মিলানো? কেমন মিলানো? আলোটা যেমন মিলানো, বাক্তির সাথে আলোটা যেমন মিলানো, ফুলের সাথে ঘ্রাণটা যেমন মিলানো, ঠিক কোরআনের সাথে হেদায়াত মিলানো।
অর্থাৎ কোরআন যার সিনা লাগবে হেদায়াত পাবে না, হতে পারে না। ওমরের কাছে কোরআন ধাক্কা দিয়া হেদায়াতটার সাথে মিলাইয়া দিল। কথা ঠিক নি? বলে কেমন মিলানো? বলে দুনিয়ার সূর্যের রং, সূর্যের সাথে যেমন আলোটা মিলানো, বাতির সাথে আলোটা মিলানো, ফুলের সাথে ঘ্রাণটা মিলানো। কোনো একদিন ঘ্রাণটা ফুলের সাথে আলাদা হয়ে যাবে, সূর্যের থেকে আলোটা আলাদা হয়ে যাবে। কিন্তু কোরআনের সাথে যে হেদায়াতটা মিলানো, এই হেদায়াত কোরআন থেকে কখনো আলাদা হবে না। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ, আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব না। তুমি ছাড়া আমার কথা শোনার, আমার ডাকে সাড়া দেওয়ার দ্বিতীয় আমার কেউ না। তুমি মাফ করতে পারো, তুমি ক্ষমা করতে পারো, সব গুনাহ আজকে স্বীকার করলাম।